আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নতুন কারিকুলামের নবম দশম শ্রেণীর ইংলিশ বইয়ের অপিনিয়ন ম্যাটার্স, যেটা সিরিয়াল নাম্বার 1-এ আছে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে রচিত। আমরা তাইলে আজকে সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্পিচ দিচ্ছেন, একটা বক্তৃতা রাখতেছেন। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব। আমরা ওয়ার্ড মিনিংগুলো আমি চেষ্টা করব মার্কিং করে দিতে। আপনারা দেখার সাথে সাথে আপনারা মার্কিং করে নিতে পারেন, অথবা ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখে রাখেন। এস বাঙালিস বঙ্গবন্ধু স্পিচ, আমরা যেটা পাইছি এটা স্পিচ। স্পিচ শব্দ হচ্ছে বক্তৃতা। স্পিচ শব্দ কি বললাম তাহলে? স্পিচ মানে হচ্ছে বক্তৃতা। আমরা এটা এইভাবে লিখে রাখতে পারি। ঠিক আছে কিনা স্যার? আচ্ছা, তাহলে আমরা স্পিচের অর্থ পেলাম বক্তৃতা। এট দ্য ইউনাইটেড নেশন, যখন ইউনাইটেড নেশনে অ্যাসেম্বলি অর্থ হচ্ছে সমাবেশ। এখানে অ্যাসেম্বলি অর্থ কি? সমাবেশ। এ ম্যাটার, একটা বিষয় নিয়ে। অফ গ্রেট প্রাইড ফর আজ, যে বিষয় নিয়ে আলোচনা রাখছিল সেটা হচ্ছে গ্রেট অর্থ হচ্ছে মহৎ, আর প্রাইড অর্থ হচ্ছে গর্বের, অহংকারের। তাইলে আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনাইটেড নেশনে ভাষণে, যেটা বক্তৃতা দিয়েছিল, ভাষণ দিয়েছিল, সেটা হচ্ছে বাঙালির জন্য গর্বের এবং অহংকারের। আচ্ছা, এরপর আমরা আসলাম 2 সেপ্টেম্বর 250 অর্থাৎ 1974 বঙ্গবন্ধু ডিক্লার্ড। এখান থেকে আমরা আরেকটা নতুন শব্দ পেলাম, এটা হচ্ছে ডিক্লার্ড হচ্ছে ঘোষণা। ডিক্লার্ড কি? ঘোষণা। আপনারা লিখে রাখতে পারেন। হিস্টোরিক্যাল, তার হচ্ছে ঐতিহাসিক। হিস্টোরিক্যাল থেকে তাইলে ঐতিহাসিক, আমরা হিস্টোরিক্যাল তো লিখে রাখবো ঐতিহাসিক। স্পিচ মানে আমরা একটু আগে বলে দিচ্ছি বক্তৃতা অথবা ভাষণ। ডিউরিন মানে হচ্ছে সেই সময় অথবা যে সময় তিনি বক্তৃতা রাখছিলেন সেই সময়ের কথাই বোঝানো হচ্ছে। 29 সেশন মানে একটা হচ্ছে সময় বোঝাচ্ছে। অব দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, যখন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাস্ট এ উইক, এক সপ্তাহ। আফটার মানে আমরা সকলে জানি পরে, নতুন শব্দ না আমাদের জন্য। বাংলাদেশ বিকেম, যখন হয়ে উঠছিল, এ মেম্বার অব দ্য ইউনাইটেড, অর্থাৎ ইউনাইটেড নেশনের যখন বাংলাদেশ সদস্য হয়ে ছিল। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড নেশন ওয়েলকাম, ইউনাইটেড নেশনের সভাপতি যিনি প্রেসিডেন্ট আছে উনি ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানিয়েছিল। টু অ্যাড্রেস, কিসের জন্য? টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, যখন সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল তখনই তার পরিচয়ের জন্য তাকে স্বাগত জানিয়েছিলেন। তাহলে সে শুরু করেছিল, আমরা জানি স্টার্ট অর্থ শুরু করা। এখানে যেহেতু ইডি আছে তাহলে সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে ফার্স্ট ফর্ম। সে শুরু করেছিল হিজ স্পিচ, তার বক্তৃতা, বাই সেইন, সে অর্থ হচ্ছে বলা, সেইন কি বলে দিয়ে, অর্থাৎ প্রথমেই যিনি শুরু করেছিলেন, সেইন কি বলে তিনি শুরু করেছিলেন সেটা বোঝাচ্ছে। টুডে এজ এ স্ট্যান্ড বিফোর হিজ অ্যাসেম্বলি, আজকে যেহেতু সে স্ট্যান্ড মানে দাঁড়িয়েছিল, বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোর অর্থ হচ্ছে কি? পূর্বে। দিস অ্যাসেম্বলি, এই অ্যাসেম্বলিতে, আই শেয়ার্ড, আমি ভাগাভাগি করব,
উইথ ইউ তোমার সাথে, প্রাউড স্যাটিসফ্যাকশন, প্রাউড অর্থ হচ্ছে গভীর, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তোষ। তাহলে আমরা এখানেও দুইটা শব্দ পেলাম, একটা হচ্ছে প্রাউড, প্রাউড অর্থ হচ্ছে গভীর, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন অর্থ হচ্ছে সন্তোষ। তাহলে গভীর সন্তোষ, দ্যাট যেটি দ্য 75 মিলিয়ন পিপল অফ বাংলাদেশ আর নাও রিপ্রেজেন্ট উপস্থাপিত হয়েছিল, উপস্থাপন করেছিল ইন দিস পার্লামেন্ট অফ মেন, পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট এটা মনে রাখার জন্য আপনারা পড়বেন পার্লিয়ামেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেনলি হচ্ছে পার্লামেন্ট, ওকে, অফ মেন, সংসদ সদস্য, অফ মেন সংসদ সদস্যের মানুষ। এরপর আমরা আসি হিজ স্পিচ ইজ রিমার্কেবল, তার বক্তৃতা স্মরণীয় হয়ে আছে ইন হিস্ট্রি, ইতিহাসে, হিস্ট্রি অর্থ কি ইতিহাসে, রিমার্কেবল আমরা রিমার্কেবল মানে এখানে বলতে পারি স্মরণীয়, অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি টু রিজনস, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা, ঐতিহাসিক ভাষণের বক্তৃতা, অর্থাৎ ইউনাইটেড নেশনে জাতিসংঘে যিনি বক্তৃতা রেখেছিলেন তিনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বক্তৃতাটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে আছে। বেসিক্যালি প্রাইমারিলি দুইটা কারণে, একটা কারণ হচ্ছে ফার্স্টলি যেটা সেটা হচ্ছে ইট মার্ক, এটা কি করেছিল, ইট মার্ক এটা চিহ্নিত করেছে দ্য ফার্স্ট টাইম এ স্পিচ বক্তৃতা ওয়াজ ডেলিভারি যিনি দিয়েছিলেন ইন বাংলা এট দ্য ইউনাইটেড নেশন। এটা একটা কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় কি রেখেছিলেন, বক্তৃতা রেখেছিলেন। এরপর হচ্ছে সেকেন্ডলি দ্বিতীয় কারণ হচ্ছে ইট ইন্ট্রোডিউস এটি পরিচিত, ফ্রেশ আইডিয়া এটা হচ্ছে স্বচ্ছ ধারণা, ফ্রেশ স্বচ্ছ আইডিয়া ধারণা, অ্যান্ড পলিসিস এইম লক্ষ্যমাত্রা, এইম মানে আমরা জানি লক্ষ্য উদ্দেশ্য, পলিসি নীতি রীতি, ওকে, এট বাইল্ডিং তৈরি করবে এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তিনি হচ্ছে এই জন্য দ্বিতীয়ত স্মরণীয় হয়ে আছে, তিনি ভালো সুন্দর একটা ইন্ট্রোডিউসিং করেছিলেন এবং আরও বলেছিলেন জীবনের লক্ষ্য এবং বিশ্বকে নতুন বিশ্বে সাহসিকতার সাথে পরিণত করবে, ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, ইকুয়াল মানে আমরা সাধারণত জানি সমান, ইনইকুয়ালিটিস তার মানে হচ্ছে অসমতা, অর্থাৎ টাকা পয়সা দরিদ্রমুক্ত বলতে পারি আমরা এক কথা, ইকোনমিক মানে হচ্ছে অর্থনীতি, আর এটাকে আমরা এক কথায় বলতে পারি দরিদ্রমুক্ত, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচার, মিলিটারি এগ্রিশন সামরিক শাসন, অ্যান্ড থ্রেট অফ নিউক্লিয়ার ওয়ার যেটা আমাদের কি দিয়েছিল, পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিল, নিউক্লিয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়ার, এরপর হচ্ছে ওয়ার মানে আমরা জানি যুদ্ধ। আমি যে ওয়ার্ডগুলো মার্কিং করার চেষ্টা করছি আশা করি এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাইলে আমরা এই ওয়ার্ডগুলো খাতায় লিখে ফেলবো, লিখে সুন্দরভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই অধ্যায়ের উপর এই টপিকটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আগামী পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।